আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বাইক কিনতে গেলে আমার ওই সম্পর্কে কি ধারণা নেওয়া উচিত যেন আমি পরবর্তীতে একটা বাইক কিনে কোনো ভেজালে না পড়ি, মেনটেনের ক্ষেত্রে যেন কোনো সমস্যায় না পড়ি। কেননা আমার একটা বাইক কেনার শখ হইলেই আমরা মার্কেটে যেয়েই বাইক কিনে নিয়ে আসি, কিন্তু এরকমের করা উচিত না। এখন এই সম্পর্কে আলোচনা করব, আমাদের সাথে থাকুন ফুল ভিডিও। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নতুন বাইক যখন আমরা কেনার চিন্তা ভাবনা করে থাকি, তখন এর যে গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের বিষয়ে আমাকে জানা উচিত। কেননা যখন আমরা না জেনে এই বাইকগুলো ক্রয় করে থাকি, তখনই কিন্তু আমরা একটা প্রবলেমের ভিতরে পড়ে যাই মেনটেনের ক্ষেত্রে। ঠিক আছে, তার আগে আমি বলতে চাই যে ভাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমার খুব ভালো লাগে। আর যারা আছেন আমার অডিয়েন্স, তারা তো অবশ্যই আমার চ্যানেলটা আরও 10জনের কাছে শেয়ার করে দেবেন। আরও 10জন যেন দেখে আপনার মাধ্যমেই দেখে আরও 10জন যেন এই শিক্ষাটা নিতে পারে যে একটা বাইক কিনতে গেলে কি প্রয়োজন। ভাই, একটা লাইক দিলে তো আপনার ক্ষতি নেই কোনো, কারণ আমি এত পরিশ্রম করে আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিই। তা সেই উপহারগুলো আপনারা যদি যদি সেরকম কিছু উপহার না দেন তাহলে কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যাই হোক, এখন আমরা মূল কথায় চলে যাই। একটা বাইকের কি দরকার দেখার, যেমন এটা স্পার প্লাগ কত প্রাইস, এয়ার ফিল্টার কত, পিছনের ব্রেক শুর প্রাইস কত, সামনের যে ফ্রন্ট ব্রেক শু ওর প্রাইস কত, তারপরে আপনার এর ক্লাস কেবল কত। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি মানে 5,000 10,000 চললেই কিন্তু আপনার লাগবে। বড়লেসারের প্রাইস কত, এইগুলো কিন্তু আপনার খুবই জরুরি জানার। এগুলো যদি আপনি না জেনে যখনই আপনি কিনবেন, তখনই কিন্তু আপনি একটা ফেরাকলে পড়ে যাবেন। একটা চেইন স্পকেটের দাম কত, এখন আপনি কিনলেন, আপনি এগুলো না জেনে কিনলেন, তখনই কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। ধরেন চেইন স্পকেটের দাম 3,000 টাকা, ব্রেক শুর দাম 2,200 টাকা 2,400 টাকা। ঠিক আছে, আপনি 5,000 কিলো পর আপনি এরকমের চেঞ্জ করতে পারবেন না। তখনই কিন্তু আপনি 2 নাম্বার সেটিং করবেন, তখনই কিন্তু আপনার বাইকে সমস্যা দিবে। যাই হোক, আর একটা বাইক যখন আমরা ক্রয় করতে যাব নতুন, তখন আমরা কি দেখব? তখন পিছনের চাকা, তারপরে সামনের চাকা, সামনে ঠিক আছে কি না, বাঁকা আছে কি না, পিছনে মারগাট বাঁকা আছে কি না, ডিস্কটা ইজি কি না, পিছনের চাকা ইজি কি না, এইগুলো কিন্তু দেখা উচিত। আর তা নয় আমরা কী করি, আমরা যাই এই দেখে মেখে মানে আমরা কিন্তু পাগল হয়ে যাই, কিন্তু আমরা কিন্তু পরে ছাগলও হয়ে যাই। এইটা যেন আমরা কেউ না করি। যখন একটা বাইক ক্রয় করতে যাবেন, অনেক টাকা একটা বাইকটা কিনতে গেলে অবশ্যই মাথা গরম করা যাবে না, খুবই ধীরে সুস্থে কিনতে হবে। এইগুলো আপনি যদি চেক করেন তাহলে কিন্তু হবে, দেখবেন মিটারের ভিতরে কোনো সমস্যা আছে কি না, ব্যাটারিটা আমার ঠিকঠাক দিচ্ছে কি না। ঠিক আছে, এই আদার্স এইগুলো যদি না দেখেন তাহলে আপনি পরে ভোগান্তিতে পড়বেন। ঠিক আছে, কেননা এইগুলো অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায়, যেটা আমাদের চোখেও বাজে না। তাহলে ভালো থাকেন, আসে।